এই বিজেপির যত এমএলএ সংখ্যা বাড়বে, এমপির সংখ্যা বাড়বে, পৌরসভায় এদের কাউন্সিলর সংখ্যা যত বাড়বে, তার পরবর্তী পর্যায়ে বাঙালি একটু ভেবে দেখুক যে বাঙালি কি মাছ মাংস খেতে পারবে, নাকি এই দাঙ্গাগুলোই বিজেপি লাগিয়ে রাখার চেষ্টা করবে। দিল্লি চাকরগিরি করে, দিল্লি থেকে যা অর্ডার দেবে তারা এখানে তাই বলবে। এদের নিজেদের কোনো বলার এখতিয়ার নেই, এদের বাঙালি সত্তা নিজেদের মধ্যে আর নেই। এরা বিকিয়ে দিয়েছে নিজেদের কাছে, বিজেপির কাছে এরা বিকিয়ে দিয়েছে, দিল্লির কাছে এরা বিকিয়ে দিয়েছে। গুটকা অর্থাৎ এই যে নিষিদ্ধ যেসব এই নেশার বস্তু, তারপরে আরও অনেক কিছু আছে, এগুলো বিহারে চলছে, তাতে অসুবিধা নেই। বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি নিষিদ্ধ হলো, কি বলবেন বিষয়টা নিয়ে? বিহারে মাছ মাংস নিষিদ্ধ হয়েছে। সরকার কাদের? বিহারে বহুদিন ধরে এই আবার নির্বাচিত হয়ে এসছে বিজেপির সরকার। আচ্ছা, বিজেপি জোটের সরকার, ওই আর কি, ওই বিজেপিরই সরকার। তা বিজেপি এই মাছ মাংসর বিষয়টা সাধারণত সবাই কি জানে, কি বলে ওরা, ওদের ভাষায় যদি বলি, বাঙালি মাছিখোর। অর্থাৎ আমরা জানি আমরা আমিষাশী, তাই তো, বাঙালি আমিষাশী, বাঙালির মাছ ছাড়া দিন চলে না। তো এই যে মাছ মাংসের বিরোধিতা করা, অর্থাৎ বাঙালিরই বিরোধিতা করা, বিজেপির কলকাতায় মীনা দেবী পুরোহিত, গত বছরে বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, তার এত বড় দুঃসাহস, সে বাংলার মাটিতে বলছে মাছ মাংস বিক্রি করা যাবে না। দিকে দিকে বাংলার নানান দেখবেন এই যে সোসাইটিগুলো তৈরি হয়েছে, যেখানে ওদের সংখ্যাটা বেশি, হিন্দুস্তানি বলয়ের সংখ্যা বেশি, সেখানে হুইপ জারি করার মতো অবস্থা। পুজোর আগে নবমীর দিনকে সকলেই জানে বাঙালি বাড়িতে মাংস হবেই হবে। মা তারার ভোগে মাছের মাথা দেওয়া হয়, শোল মাছের মাথা। অর্থাৎ বাঙালির সংস্কৃতিতে, বাঙালির ধর্মাচরণে সমস্ত কিছুই কিন্তু মাছ মাংস জড়িয়ে। এবং এই মাছ মাংসকে যারা নিষিদ্ধ করতে বলে, অর্থাৎ এই যে বিহারে বিজেপি পরিচালিত সরকার, সেই বিজেপিরই কাউন্সিলর মীনা দেবী পুরোহিত বাংলাতেও বলে। এরা প্রকৃতই হচ্ছে বাঙালি বিদ্বেষী, বাংলার সংস্কৃতি বিদ্বেষী। এবং এরা কোথায় মূল জায়গাগুলো, মূল সমস্যাগুলো থেকে, আমি যদি বিহারের কথা ধরি, মূল সমস্যাগুলো থেকে তারা চোখ ঘোরাবার জন্য হয়তো এগুলো করতে পারে, সে তার রাজ্যে যা পারে করবে যাক। বাঙালির ভেবে দেখা দরকার, এই বিজেপির যত এমএলএ সংখ্যা বাড়বে, এমপির সংখ্যা বাড়বে, পৌরসভায় এদের কাউন্সিলর সংখ্যা যত বাড়বে, তার পরবর্তী পর্যায়ে বাঙালি একটু ভেবে দেখুক যে বাঙালি কি মাছ মাংস খেতে পারবে, নাকি এই দাঙ্গাগুলোই বিজেপি লাগিয়ে রাখার চেষ্টা করবে। কোনো ক্রমে বিজেপি যদি, ধরুন স্বপ্ন, বাঙালি বিজেপিকে মেনে নেবে না পশ্চিমবঙ্গের মাটিতে, একটা স্বপ্নের কথা ভাবুন যে আপনি স্বপ্ন দেখেছেন বিজেপি পশ্চিমবঙ্গে সরকার তৈরি করেছে, ঠিক। এবার বাস্তবে বিহারের অবস্থাটা ভাবুন, আর মীনা দেবী পুরোহিত ভাবুন, যারা বলে ফেলেছে, যারা করে ফেলেছে কাজটা। দিল্লিতে মাছের বাজার নিয়ে চূড়ান্ত বিজেপি বাঙালির ওই বাজারকে হেনস্থা করেছে, প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়েছে। তো সুতরাং বিজেপির প্রকৃতভাবেই বাঙালি বিদ্বেষী, বাংলা সংস্কৃতি বিদ্বেষী, এটা খুব স্বাভাবিক। কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি নিজেও কিন্তু এই বিষয়টাকে সমর্থন করছেন না। তিনি বলছেন বিহারিরা মাছ মাংস ছাড়া তো বাঁচতে পারবে না, বাঙালিরা যেমন মাছ মাংস খায়, বিহারিরাও মাছ মাংস খায়। শ্রমিক ভট্টাচার্য তো এখন ভোটের আবহাওয়া এখন বলে দিল, শ্রমিক ভট্টাচার্য তো মীনা দেবী পুরোহিতের এই কাউন্সিলর, তার বিরোধিতা করতে যায়নি, সে তো তার মাটিতে। আজকে শ্রমিক ভট্টাচার্য যে বিহারে হচ্ছে, সে বলে দিল পশ্চিমবঙ্গে যেহেতু ভোট, তাকে বাঙালির ভোট ব্যাংক ভাবতে হচ্ছে। কিন্তু এই মীনা দেবী পুরোহিত তো কয়েক মাস আগে বড়বাজার এলাকায় এ তো বলেছে যে এখানে মাছ মাংস, তখন তো শ্রমিক ভট্টাচার্যকে দেখা যায়নি। অর্থাৎ এরা দিল্লির চাকর, দিল্লি চাকরগিরি করে, দিল্লি থেকে যা অর্ডার দেবে তারা এখানে তাই বলবে। এদের নিজেদের কোনো বলার এখতিয়ার নেই, এদের বাঙালি সত্তা নিজেদের মধ্যে আর নেই। এরা বিকিয়ে দিয়েছে নিজেদের কাছে, বিজেপির কাছে এরা বিকিয়ে দিয়েছে, দিল্লির কাছে এরা বিকিয়ে দিয়েছে। বিহারে মাছ মাংস বিক্রি করা যাবে না, কিন্তু গুটখা বিক্রি করা যাবে। একদম এইটাই হচ্ছে বিষয়, যে জিনিস গুটকা, আমরা কি বলি, গুটকা খাও, খেলে কি হবে তোমার আলসার, আর আলসার বাড়তে দিলে কি হবে ক্যান্সার। এই গুটকা অর্থাৎ এই যে নিষিদ্ধ যেসব এই নেশার বস্তু, তারপরে আরও অনেক কিছু আছে, এগুলো বিহারে চলছে, তাতে অসুবিধা নেই।
কিন্তু যেটা পুষ্টি মানবদেহে পুষ্টির কাজে লাগবে তাতে তাদের কোনো ইচ্ছে নেই, সেটার বিরোধিতা করাই তাদের একমাত্র কাজ। মানে অশিক্ষিত, অসামাজিক, ধর্মীয়ভাবে, জাতিগতভাবে এদের একটাই লক্ষ্য যে সবসময় একটা ঘৃণার রাজনীতি করা।